খুব সাবধান, মুঠা বাতে মুঠা কাপড়ে দিন পার করবেন, ফলাফল ভালো থাকবে যদি হালাল হয়। আমি এমন চিত্র দেখেছি, মাত্র 2 কাঠা জমিন, 5 জন সন্তান, 3 ছেলে 2 মেয়ে নিয়ে সংসার করছেন উনি। 2 কাঠা জমিনে কৃষি করতেন। বেশি অভাব যখন দেখা দিত চলে যাইতেন দূরে কোথাও গিয়ে কিছু রুজি রোজগার করে আনতেন। কিন্তু জীবনে কোনোদিন হারাম খাইতে দেখি নাই। পুরাতন কাপড় বাচ্চাদেরকে পরায়া ঈদ করতে দেখছি, কিন্তু হারাম খাইতে দেখি নাই, হারাম লইতে দেখি নাই। আমি তখন ছাত্র, উনি সংসারী মানুষ। উনি এখন বৃদ্ধ, সন্তানরা যার যার জায়গায় সেটেল হয়ে গেছে অটোমেটিক। চোখে দেখা এই চিত্রটা আল্লাহর শুকরিয়া আদায় করি। একটা সন্তানকেও চাকরি নিতে কোনো ঘুষ লাগে নাই, ভালো ভদ্র পরিবারে বিয়ে হয়ে গেছে, কোনো কষ্টও তার মেয়েদের লাগে না। অন্তরে চাপ দিছে, অন্তরে চাইছে, মনে চাইছে একটা মাছ খাইতাম, কিন্তু হালাল পয়সা নাই। ইচ্ছা করলে রাতে একজনের ফিশারি থেকে আনতে পারবো, কিন্তু এটা তো হারাম। মন রে বুঝাইছে, জিব্বারে বুঝাইছে, হালাল যদি ব্যবস্থা হয় তখন তুমি খাইবে। সাবধান, সন্তানকেও হারাম খাওয়াবেন না, নিজেও না, বিবিরেও না। যদি আশা থাকে অন্তরে, আমি চাই আমার ভবিষ্যৎ ভালো হইতো, পরিবার ভালো হইতো, নেককার দিনদার পরহেজগার আশা যদি করেন, ফলাফল যদি ভালো আশা করেন, কখনো হারাম খাওয়াবেন না, ফলাফল ভালো হবে। এই কথাটা আমার না, আল্লাহর কোরআনে। আমি এই মাঠে ছাগল রাখালি করতাম, বকরি ভেড়া চড়াইতাম। সন্ধ্যায় যখন বাড়িতে যাইতাম, কোনো সময় 1 সপ্তাহ হয়ে যেত, 1 সপ্তাহ পরে যাইতাম। আমার আব্বা যখন হিসাব চাইতেন, হিসাবে পেছ লেগে যেত, 1900 এইভাবে আমি বুঝাইতে পারতাম না, ভুল হয়ে যেত। আমার আব্বা হাতে টাকা বেদ দিয়ে আমারে মারতেন আর বলতেন, লম্বা যত আম্মু, কেমনে চলবে দুনিয়াতে কিছুই বুঝোস না। এই মাঠের ছাগল রাখালিও আমি করতে পারতাম না। কুরআন গ্রহণ করার কারণে, কুরআন সাথে রাখার কারণে तमाम পৃথিবীর অর্ধেকটার রাখালি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রাখাল বানায় দিয়েছেন। যেই দৌলতে তোমার সন্তান দামি হবে, সেই দৌলত থেকে বিধর্মীরা দূরে রাখার চেষ্টা করো। তুমি যা বানাই বা বানাও, কোনো অসুবিধা নাই, কোরআন সাথে দিয়ে দাও। নুরানিতে ছোটবেলায় যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, আমেরিকা হোক, পৃথিবীর উন্নত কান্ট্রি আমরা যেগুলোকে বুঝি, যে কোনো কালচারে যা, বুকে হাত দিয়ে নিশ্চিন্তে থাকবেন, আপনার এই সন্তান নাস্তিক মুরতাদ হবে না। কারণ তার ভিতরে এক এমন পাথর বসানো, পরশ পাথরের মতো। মাটির মানুষ ঘষা লাগলে কোরআনের সাথে সোনার মানুষ হয়ে যায়। কিন্তু কোরআন থেকে আমাদের সন্তানকে যদি দূরে রাখি, পৃথিবীর সব দিতে পারবো, এই অভাব আর পূরণ করতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নাম। মদিনার মসনদ তেমন উচ্চ বিলাসী মসনদ না, খেজুর পাতার চাটাই ওনার মসনদ। অথচ এই নামটা পৌঁছে গেছে অর্ধ পৃথিবীর কোনায় কোনায়। আঙুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। অন্যান্য অঞ্চলের বিভিন্ন রাজা বাদশারা লুক পাঠান, দুধ পাঠান, দেখে আসো, এত প্রভাবশালী, এত ক্ষমতাবান
আমির, মুসলমানদের আমিরের চলাফেরা দেখে আসো, আইসা আমাদেরকে জানাও। একদল লোক আসছে রোম থেকে, যেটা বর্তমান ইটালি, ইটালির শহর রোম থেকে মদিনায় ঢুকলো 3 জন মানুষ। আমিরুল মুমিনিন দেখবে, ওনার চাল চলন দেখবে, ওনার সিস্টেম, ওনার রুটিন দেখার জন্য মানুষকে জিজ্ঞাসা করেছেন, আমিরুল মুমিনিন কোথায় আছেন? আমরা আসছি ওনার সাথে দেখা করার জন্য। মদিনার গলি দিয়া হাঁটে এক লোক জানাইলেন, একটু আগে দেখছি ওই পথ দিয়া গেছেন, ওনার উট খুঁজতেছেন, উট। তারা বোকা হয়ে গেছে। আমিরুল মুমিনিন নিজের উট খুঁজতেছেন নিজে। হ্যাঁ, মুসলমানদের আমির নিজের উট নিজে তালাশ করতে গেছে। এই রাস্তা ধরেই চলছেন তারা। কিছু দূর সামনে গিয়ে দেখেন খেজুর গাছের সাথে উট লম্বা রশিতে বাঁধা। খুঁজে পাইছেন বেদে, ক্লান্ত দেহ বিশ্রাম করেন। মরুভূমির বালুর স্তূপ বালিশ বানায়া ওইটার মধ্যেই শুয়ে আছে। মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন ওমর 3 জন পাশে গিয়া দাঁড়াইছেন। উনি চোখ মেলে জিজ্ঞাসা করছেন, আপনারা কোথা থেকে আসলেন? যে আমরা আসছি রোম থেকে আপনার চলাফেরা দেখার জন্য, শান শৌকত দেখার জন্য। কেমন মানুষ মদিনা থেকে হুঙ্কার দেন 1400 মাইল দূরে চলে যায়। আপনার অন্তরে কি ভয় নাই? আমিরুল মুমিনিন একা একা ঘুরেন, কোনো সিকিউরিটি কি লাগে না? হযরত ওমর উত্তর দিলেন, শুনো, আল্লাহর হুকুম যদি তুমি মানো, আল্লাহর ভয় যার অন্তরে ভরপুর, অন্য কোনো ভয় ঢুকবার জায়গা নাই। আল্লাহর ভয়ে যার দিল ভরা, অন্য কোনো ভয়ই তো নেই। আর আমি ওমরের আত্মবিশ্বাস, আমি যেহেতু কারোর মাল ঠকাই না, কেউ আমায় মারবে না। সিকিউরিটি কার বেশি? যে যত অপরাধী বেশি। যে মানুষের মাল লুণ্ঠন করে তারই মনে মনে ভয় করে। খুব সাবধান। মানুষ যখন অমানুষ হয়ে যায়, তার অন্তর ভয়ে ভরে যায়। পাহারাদার সিকিউরিটির অভাব থাকে না, কিন্তু ধ্বংস থেকে তারে কেউ বাঁচাইতে পারে না। সেই ওমর মদিনা থেকে একদিন মক্কায় এসে, এই সফরে কিছু সাথী ছিলেন, আল্লাহর নবীর সাহাবীও ছিলেন। একটা বিশাল মাঠ অতিক্রম করতেছে। হযরত ওমর এই মাঠ অতিক্রম করেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, হুজুর কেন কাঁদেন, কি হইল? যে এই মাঠ দেখি আমার মনে হয়ে গেছে আমি এই মাঠের রাখাল ছিলাম। রাখাল আমি ওমর ইবনুল খাত্তাব ছিলাম, আমিরুল মুমিনিন না। আমি এই মাঠে ছাগল রাখালি করতাম, বকরি ভেড়া চড়াইতাম। সন্ধ্যায় যখন বাড়িতে যাইতাম, কোনো সময় 1 সপ্তাহ হয়ে যেত, 1 সপ্তাহ পরে যাইতাম। আমার আব্বা যখন হিসাব চাইতেন, হিসাবে পেছ লেগে যেত। 1900 এইভাবে আমি বুঝাইতে পারতাম না, ভুল হয়ে যেত। আমার আব্বা হাতে তাকা বেদ দিয়ে আমারে মারতেন আর বলতেন, লম্বা যত আম্মু, কেমনে চলবে দুনিয়াতে কিছুই বুঝোস না। এই মাঠের ছাগল রাখালিও আমি করতে পারতাম না।
কুরআন গ্রহণ করার কারণে, কুরআন সাথে রাখার কারণে তাম পৃথিবীর অর্ধেকটার রাখালি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রাখাল বানায় দিছেন। যেই দৌলতে তোমার সন্তান দামি হবে, সেই দৌলত থেকে বিধর্মীরা দূরে রাখার চেষ্টা করে। তুমি যা বানাই বা বানাও, কোনো অসুবিধা নাই, কোরআন সাথে দিয়ে দাও। নুরানিতে ছোটবেলায় যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, আমেরিকা হোক, পৃথিবীর উন্নত কান্ট্রি আমরা যেগুলোকে বুঝি, যে কোনো কালচারে যা, বুকে হাত দিয়ে নিশ্চিন্তে থাকবেন, আপনার এই সন্তান নাস্তিক মুরতাদ হবে না। কারণ তার ভিতরে এক এমন পাথর বসানো, পরশ পাথরের মতো, মাটির মানুষ ঘষা লাগলে কোরআনের সাথে সোনার মানুষ হয়ে যায়। কিন্তু কোরআন থেকে আমাদের সন্তানকে যদি দূরে রাখি, পৃথিবীর সব দিতে পারবো, এই অভাব আর পূরণ করতে পারবো না। এটা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝে আমলের তৌফিক দেন, বলো না আমিন। আমরা প্রত্যেকেই চাই আমাদের পরিবার পরিজন, বিবি বাচ্চা সবাই ভালো হোক, চাই কি চাই না? সন্তানের মুখে গালিগালাজ কোনো মা বাবায় আশা করে না, ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান সময়ে আমরা যা দেখি, একজন সন্তান তার বৃদ্ধ মা বাবাকে যেই পরিমাণ কদর করার কথা, এই চিত্রটা দিন দিন কমতেছে। মহল্লার একজন মুরব্বীকে একজন যুবকের যেই পরিমাণ সম্মান করার কথা, দিন দিন কমতেছে। এমন একটা সময় ছিল, বাপ চাচারা দাঁড়ায়া থাকলে ছেলে ভাতিজারা এই রাস্তা ছেড়ে দিছে। এমন দিন গেছে না গেছে না? আর আজকের চিত্রটা উল্টা। এমন একটা সময় গিয়েছে, কোন শিক্ষককে যদি রাস্তায় দেখেছে, ছাত্র গাড়ি থেকে নেমে গেছে। আর এখনকার চিত্র ভিন্ন, ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত, পত্রিকার হেডলাইন। বড় আশ্চর্য। এর মূল সমস্যাটা তাই। আমি সেই সমস্যাটা নিয়েই আজকে আলোচনার আমার মূল বিষয়টা। এবছর আমাকে কোনো বিষয়ে ভান্ডারি ভাই কইয়াও দিছে না, এই জন্য আমি আমার থেকেই শুরু করলাম যে কোন কোন জায়গায় আমাদের অভাব। একটা সাইড কোনটা ঠিক করলে অন্য 10টা সাইড ঠিক হয়। সাইড একটা নিয়ে আলোচনা করব। মাতা পিতার সাথে সুন্দর আচরণ, মুরব্বীর সাথে সুন্দর আচরণ, শিক্ষকদের সাথে সুন্দর আচরণ। অর্থাৎ এই বডিটা যখন নাপাকির থেকে পবিত্র থাকবে, রক্ত মাংসটা যখন ভালো থাকবে, এখান থেকে খারাপ দুর্গন্ধ আসবে না। আমরা এই 3.5 হাত বডি, বলুন দেখি, প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা নাম আছে না নাই? আপনারা যখন একটু নীরব নীরব গুম গুম ভাবাইতেছে, ঘুমো কেলা কেলা একটু আত্মলাঞ্চে দেখি, আমি দেখতাম হয়তো মানে উত্তাসে এখন কিবা করবা, একটু লারা দেওয়ান লাগে মাঝে মাঝে। ভাই, রাত 12টা পার হয়ে গেলে, 12টা পার হয়ে গেলে দুজকের কথা কইলেও হাত তুলে কয়েকজন। এখানে তার কারণ হলো, কোনো একজন ছাত্র প্রথম রাত্রে অর্ধরাতের আগে পড়াশোনা করলে যেই পরিমাণ মুখস্থ হয়, 12টার উপরে যদি পড়াটা পড়ে, আগের ডারবেল লাগায়। কারণ মুখস্থ শক্তি, এনার্জি কমে যায়, ঘুম ঘুম ভাব আসে। এটা স্বাভাবিক, প্রকৃতির স্বভাবের। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বডির প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা নাম আমরা জানি। বলুন তো দেখি, মানুষ কোন জায়গাটার নাম?
রূহ মানুষ, রূহের নামই তো আপনি বললেন। রূহ এবং বডি এই দুইটা যখন একসাথে থাকে তার আলাদা নাম হয় মানুষ। এখানে আমরা একটা পোস্টার দেখছি, এখানে কালি এবং কাগজ, এক জায়গার কালি আর এক জায়গার কাগজ যদি আলাদা আলাদা থাকে, প্রত্যেকটা প্রাণী মুমিনের জন্য দোয়া করে, কারণ মুমিন থাকবে যতদিন সব থাকবে ততদিন। আল্লাহ বলেন মুমিনের মর্যাদা আমি বাড়াইয়া দিলাম। তাম পৃথিবী প্রায় 700 কোটি মানুষ, 700 কোটি, এর মধ্যে 250 কোটির মতো ঈমানওয়ালা। এই 250 কোটির মর্যাদা বাকি অন্যদের তুলনায় বেশি দিয়েছেন কে? সকলেই জামডি ছুটায়া আল্লাহু আকবার বলেন। মর্যাদা বাড়ায়া দিয়েছেন কে? এই গ্রামের একজন সাধারণ মানুষ সারাদিন হাওরে কাজ করে, নিজের নাম পর্যন্ত লিখতে পারে না, কিন্তু তার ভিতরে ঈমান নামক দৌলত, তার মর্যাদা আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও বেশি। দুনিয়ার নজর আর শরীয়তের নজর কিন্তু এক না। দুনিয়াদারির নজর রঙিন চশমা পরার মতো। এই ভাই সকল মোনাজাত হয়ে যেত, খালি ইঙ্গিত দিবেন। আমার বয়স যখন 6 থেকে 7, আর একটু কম হবে, গেছি বান্নিত তো না, আগে বেশি বেশি একটি হাতে চশমা লইছি একটা। এখন চশমা যখন লাগাইলাম, চশমা লাগাইয়া রাস্তা দিয়ে যখন হাঁটি, একটু করে করে ভাল মারি। আমার মামা এটা খুলে ফেলছে, বাড়িতে গিয়ে ফেলবা। মামা বুঝছেন যখন ফাল মারি, তার কারণ হইল মামা জিগাইছেন ফাল মারো কেন? যে আমি মনে করছি তুমি উষা। রঙিন চশমা লাগাইলে উছারে নিচা মনে হবে, নিচারে। দুনিয়াদারির নজর এক ধরন, আর দিনদারির নজর আরেক ধরন। দুনিয়াদারির নজরে বিল্ডিংওয়ালার মর্যাদা, টাকাওয়ালার মর্যাদা বেশি, আর দিনদারির নজরে আমলওয়ালার মর্যাদা বেশি। দুইটা নজর কি সমান? এই হিসাবটা ঠিক রেখে সামনের দিকে আগে। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের প্রাণীকে খাওয়ায়া বাঁচান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে তামাম দুনিয়ার সব মানুষকে ডাকছেন না, শুধু ঈমানদার। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। ডাক দিয়াই আল্লাহ বুঝা দিলেন তোমরা আর অন্যরা সমান না, সমান না, বেশ কম। এই জন্য ঈমানদারদেরকে আল্লাহ বলেন কুলু, খাও, কারণ না খাইলে মানুষ বাঁচবে না। খাওয়ার হুকুম আল্লাহ দিয়েছে, খাবারের মাধ্যমে খাওয়ায়া বাছায় রাখেন আল্লাহ পাক। আল্লাহর 3 ধরনের মাখলুক, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের সৃষ্টিকে খাওয়ায়া বাছায় রাখেন। এক ধরন হলো উদ্ভিদ গাছপালা, আরেক দল প্রাণীকুল, আরেক দল মানুষ। 3 দল আল্লাহ খাওয়ায়া বাঁচান। মুসলমান ইমানদার চিন্তা করে হিসাব মিলান, 3 দলের খাদ্য কি একই রকম না ভিন্ন ভিন্ন?
গাছপালা চড়তে পারে না, চলতে পারে না, এদিক এদিক লড়তে পারে না, অক্ষম। জায়গায় দাঁড়ায় থাকতে হয়। এই কারণেই আল্লাহ তার রিজিকটা জায়গায় দাঁড়ায় খাওয়ান শিকড়ের মাধ্যমে। প্রাণীরা লড়তে পারে, চলতে পারে, তবে ব্যবসা জানে না, গৃহস্থী জানে না, উপার্জন করবে কেমনে। আল্লাহ এই জন্য তাদের খাদ্যটা মাঠে ঘাস বানায় রাখছেন। বের হও, পেট ভরে খাও, আবার ঘরে চলে আস। শুধুমাত্র মানুষ, এই মানুষকেই আল্লাহ হুকুম দিচ্ছেন, খুব ভালো করে বুঝবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও আমার দেওয়া যত নিয়ামত, আমার দেওয়া জমিনের মধ্যে যা কিছু আমরা দেখি বা না দেখি সবকিছু কার দেওয়া? প্রত্যেকেই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, কার দেওয়া? সবকিছু আল্লাহর দেওয়া। আল্লাহ বলেন, আমার দেওয়া নিয়ামত থেকে খাও। তবে ইমানদার সব না, বেছে বেছে পবিত্রটা। আমি জমিনের মধ্যে পবিত্রটাও দিছি, অপবিত্রটাও দিয়েছি, হালালও দিয়েছি, হারামও দিয়েছি। ছাগল তোমার জন্য হালাল, কুকুর তোমার জন্য হারাম, কবুতর তোমার জন্য হালাল, কাক তোমার জন্য হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, পানির নিচের মাছ তোমার জন্য হালাল, সাপ হারাম। আমার দেওয়া নিয়ামত থেকে বেছে বেছে হালালটা খাও। প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহ যদি হারাম না রাখতেন তাহলে আমাদের জন্য তো সহজ ছিল, সব খাইতে পারতাম সহজ। মহান আল্লাহ পাক হালালের সাথে হারাম রেখেছেন আমি আপনাকে জমিনে পরীক্ষা নেওয়ার জন্য। সবই যদি হালাল হয়, পরীক্ষা কেমনে হয়? দুনিয়াটা তো পরীক্ষার হল। পরীক্ষার হলে সব যদি একই রকম হয়, এটারে পরীক্ষা বলে না। হালালও রেখেছেন, হারামও রেখেছেন, হুকুম করেছেন ইচ্ছা করলে যা ইচ্ছা খাইতে পারবা, তবে আমি আল্লাহর হুকুম মানো, হালালটা বেছে বেছে খাও। এই জমিনের মধ্যে সবই কি হালাল না হারাম আছে? ইনকাম করার যত রাস্তা সবগুলো কি হালাল না হারাম পথ আছে? আল্লাহ বলেন, তোমরা বেছে বেছে আমার দেওয়া হালালটা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং শুকরিয়া আদায় করো। আগে বলেছেন হালাল খাও, এরপরে শুকরিয়া আদায়। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা ইবাদত গুজার হও। আমরা যেটা একটু আগে বললাম, আমি চাই আমার পরিবার ভালো হোক, আমি চাই আমার সন্তান উত্তম হোক, আমি চাই আমার আনেওয়ালা ভবিষ্যৎ ভদ্র হোক, সম্মানী হোক, ইজ্জতওয়ালা হোক। আল্লাহ পাক বলে দিয়েছেন, চাও যদি হালাল কাউ শুকর আদায় করো, হালাল কাউ শুকরিয়া আদায় করো। জেনে রাখবেন, এই সমাজের চোখ ঘুরায় দেখেন, হালাল যারা খায় এদের দ্বারা সমাজের অন্যায় কম। সন্তানকে হালাল খাওয়ায় বড় করছে, এই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে। সন্তানকে হালাল খাওয়ায় বড় করার কারণে এই সন্তান মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। সন্তানকে হালাল খাওয়ায় বড় করার কারণে পীর উস্তাদ বড়দের সাথে বেয়াদবি করবে না। আর যারা হারাম আর হালাল বেদ বিচার নেই, যা পারে তা খাওয়ায়, এদের দিক লক্ষ্য করে দেখেন, বাস্তব চিত্র
অবস্থা ভালো না, অবস্থা ভালো না। কথাগুলো বুঝতেছেন আপনারা? সব দিকের বয়ান, সব লাইনই সমস্যা। অন্যান্য লাইন ছেড়ে আমি এইটা নিলাম কেন? এই জায়গাটা যদি ঠিক করতে পারেন সব অটোমেটিক ঠিক। পায়ে যদি ব্যথা হয় ঔষধ দেয় ডাক্তারে, খাওয়ার জন্য পেটে দেয়, পেটে। মাথায় সমস্যা, খাবারের ওষুধ দেয় না বেটে। সারা বডির যেখানেই সমস্যা ঔষধ দেয় পেটে। পেট সারা শরীরের মধ্যস্থল, এইখান থেকেই সব জায়গায় সাপ্লাই হয়। বান্দা হালালটা প্রবেশ করাও, সারা জায়গায় হালাল সাপ্লাই হবে। হালালে হারামে ঢুকাইবা, আবার ভালো কিছু আশা করবা, এটা তো মিলে না। আম গাছ লাগাইছে তারাইল বাজার থেকে 500 টাকা। বিবি সাহেবরে কইলো খাইতে পারবে আর কয়টা দিন। আত্মুখ মুস্তাছে আর করতেছে, কিতা হইছে কিতা? বিশ্রাত 4 গাছ লাগাইছে। দুধ লয়ে যে গেছেন বাজার, দুধ বেচা গাছ লয়ে আসছে। 4 আম গাছ লাগাইছি, বছরটা ঘুরলেই বল ধরবো, খাইতে পারবে। আমি তো মরে যাই, তুই তো খাইবে। বউ কয় আম গাছ লাগাইছ, পিছনদের যে ক্ষেত, এটি যে বড় আম গাছে, এটা কি তোমার খবর নাই? দুটো কারণে ছাড়া আইনে লাগাইতা, আমরা না পাইলে না ঠিক খাইল। কয় হ্যাঁ রে, কি সব নষ্ট। এটা তো মাথা আগে আইসে। আচ্ছা রাখ, কাল সবে বরাত বাহরতেছে, নতুন একটা জায়নামাজ আলমারির তো বের কর। সবে বরাতের রাইতে এই নতুন জায়নামাজটা লইয়া বেওয়াই হজত একটা 500 বিসির এক তসবি দিছে, তসবিটি লইয়া সবে বরাতের রাইত 500 দানার তসবি নতুন জায়নামাজ লইয়া সেই বিশ্রাত গিয়া সারা দিদার বসে নামাজ পড়ে তসবি পড়ে, আল্লাহ আমি ভুলে আম লইয়াছি, ভুলে আনি আমি আম গাছ লাগাইছি, দয়া করিয়া সবরাতের রাইতে কইতেছি তুমি কাটল দিও। আপনারা কি মনে করেন কাটল হইব? নার আওয়াজটা যখন তুমি লাগাইছ আম, দোয়া করো কাটাল, এটা কশিন খালেও সম্ভব না। আমরা আমাদের ভবিষ্যতের শুরুটাই নষ্ট করে। শুরুটা কি? সকলের উপস্থিতিতে পবিত্র বন্ধন, বিয়ে সাথী। আচ্ছা কয়টা বিয়া আছে ফেরেশতা টিকতারে? কয়টা বিয়া আছে, কয়টা বিয়ের অনুষ্ঠানে ফেরেশতা টিকতে পারে? আপনারা কোন সাউন্ড বক্সের আওয়াজে আর গায়ে হলুদের দৌড়াদৌড়িতে ফেরেশতা দৌড়তে দৌড়তে। আবার দোয়া করায়, হুজুর দোয়া করুন, যে নিজে তো ওইটাই ফেললাম না কিস্তা, তাতে আলিয়া উল্লাদের মধ্যে একটা বুজুর্গ দেয় আল্লাহ। তুমি তো মায়ের কাওয়া একটু নয়, জাগাতেই শেষ করে। ভাই পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেলেন, হারাম মিশায়া লিখে রাখতে পারেন, হয়তো দেখেও মরতে পারেন, আর না হয় পরবর্তী প্রজন্মে সেটা পাবে। বেশি দিন লাগে না, কারণ নাপাক পচা গান্দা দুর্গন্ধ বের হইতে সময় বেশি লাগে না। আল্লাহ পাক এত আদর করে বানাইছেন, না খাওয়াই আমার লাগিয়া, তাহলে এই আদাত ফেট বড়ার লাগিয়ে তো পাগল কেড়ে। ওই সাগরের মধ্যে এমন পানি আছে, 1 টন মাছ আল্লাহ প্রতিদিন খাওয়ায়।
জঙ্গলে এমন প্রাণী আছে প্রতিদিন 3 বার 10 কেজি করে 30 কেজি মাংস আল্লাহ তারা খাওয়ায়। আমার আপনার যেই পেট আল্লাহ দান করেছেন, এই আদরের জাতি আশরাফুল মাখলুকাত, আধ হাত মাত্র পেট, এটা বড়ার জন্য সুদ, এটা বড়ার জন্য ঘুষ, অন্যের মাল লুণ্ঠন করা, দান্দাবাজি, 6 রে 9 বানানি, 9 রে 6 বানানি, দুনিয়ার প্রতিযোগিতা। অথচ মরার সময় তোমার পরনে কি হারাম পয়সার জামাটা পরনো কিনা এটা তোমার হুঁশ আছে? খুব সাবধান, মুঠা বাতে মুঠা কাপড়ে দিন পার করবেন, ফলাফল ভালো থাকবে যদি হালাল হয়। আমি এমন চিত্র দেখেছি, মাত্র 2 কাঠা জমিন, 5 জন সন্তান, 3 ছেলে 2 মেয়ে নিয়ে সংসার করছেন উনি। 2 কাঠা জমিনে কৃষি করতেন। বেশি অভাব যখন দেখা দিত চলে যাইতেন দূরে কোথাও গিয়ে কিছু রুজি রোজগার করে আনতেন। কিন্তু জীবনে কোনোদিন হারাম খাইতে দেখি নাই। পুরাতন কাপড় বাচ্চাদেরকে পরায়া ঈদ করতে দেখছি, কিন্তু হারাম খাইতে দেখি নাই, হারাম লইতে দেখি নাই। আমি তখন ছাত্র, উনি সংসারী মানুষ, উনি এখন বৃদ্ধ, সন্তানরা যার যার জায়গায় সেটেল হয়ে গেছে অটোমেটিক। চোখে দেখা এই চিত্রটা আল্লাহর শুকরিয়া আদায় করি। একটা সন্তানকেও চাকরি নিতে কোনো ঘুষ লাগে নাই, ভালো ভদ্র পরিবারে বিয়ে হয়ে গেছে, কোনো কষ্টও তার মেয়েদের লাগে না। অন্তরে চাপ দিছে, অন্তরে চাইছে, মনে চাইছে একটা মাছ খাইতাম, কিন্তু হালাল পয়সা নাই। ইচ্ছা করলে রাতে একজনের ফিশারি থেকে আনতে পারবো, কিন্তু এটা তো হারাম। মন রে বুঝাইছে, জিব্বারে বুঝাইছে, হালাল যদি ব্যবস্থা হয় তখন তুমি খাইবে। সাবধান, সন্তানকেও হারাম খাওয়াবেন না, নিজেও না, বিবিরেও না। যদি আশা থাকে অন্তরে, আমি চাই আমার ভবিষ্যৎ ভালো হইতো, পরিবার ভালো হইতো, নেককার দিনদার পরহেজগার আশা যদি করেন, ফলাফল যদি ভালো আশা করেন, কখনো হারাম খাওয়াবেন না, ফলাফল ভালো হবে। এই কথাটা আমার না, আল্লাহর কোরআনে। বাদশার দরবারে এই ছোট্ট একটা ঘটনা সামনে আসছে, এটা বলেই আলোচনা শেষ। বাদশার দরবারে সংবাদ, ছোট্ট একটা রাজ্য, এই রাজ্যের উপরে 2-3 দেশ মিলে হামলা করছে। বাদশার দরবারে খবর আছে, মুসলমান বাদশাহ, মুসলমান শাসক, ইসলামের ইতিহাস বীরের জাতির ইতিহাস, কিন্তু আমরা এই বীর কাপুরুষ হইলাম কেমনে? যে পেটে দিছি নাপাক, ওইখান থেকে ছড়ে যেই জায়গাটাকে শক্তিশালী রাখার কথা, ওই জায়গাটারে নাপাক ঢুকায়া নষ্ট করে ফেলছি। কাপুরুষ হয়ে গেছে, হুঙ্কার দেওয়া ভুলে গেছে। কেন? মূল কারণ, এই বডিটা গঠিত হয়েছে যে খাদ্য রক্ত মাংসের মাধ্যমে, নাপাক মিশ্রিত হয়ে গেছে, হারাম মিশে গেছে। বাদশার কাছে খবর, মুসলমান শাসক সেনা প্রধানকে ডাকলেন, সংবাদ জানাইলেন। সেনা প্রধান বলে, আপনি আপনার এই দেশ রাখতে পারবেন না। শক্তিশালী 3টা দেশ একসাথে জুট হয়ে হামলা করবে, আমাদের সৈনিক দ্বারা এদের সাথে মোকাবেলা সম্ভব না। বাদশা বলেন, দেখো আমাদের ভূখণ্ডটা মুসলিম ভূখণ্ড, এই বিধর্মীরা যদি এটা দখলে নেয়, বহু মানুষকে ঈমান হারা করবে। চেষ্টা করো, চিন্তা করো, আমি এই দেশ ছাড়ব না। সেনা প্রধানে বলে, আপনার দেশও যাইব, আপনার জানও যাইব। আমি সেনা প্রধানের পদ থেকে বিদায় নিলাম।
পথ ছেড়ে দিছে। এই সংকটপূর্ণ মুহূর্তে বাদশাহ পড়লেন বিপাকে। বাদশাহ যখন গেলেন আন্দর মহলে, নেককার বিবি, দিনদার বিবি তার সাথে পরামর্শ করলেন। বিবি একটা পরামর্শ দিলেন, মানা না মানা আপনার সিদ্ধান্ত। নবীজির সুন্নত পালন করেছেন, আমার সাথে পরামর্শ করেছেন, সিদ্ধান্ত নেবেন আপনি। আমার পরামর্শ হলো, আমাদের যে ছেলে সেও তো এখন বড় হয়েছে, সব বিদ্যা বুদ্ধি হাসিল করেছে, তাকে ডেকে জিজ্ঞাসা করেন আপনার এই সংকটপূর্ণ মুহূর্তে তার ভূমিকা কি হয়। মুসলিম শাসক ছেলেকে ডাকলেন, পরিস্থিতি তার সামনে পেশ করলেন। তার কথা শোনার অপেক্ষায় বাবা চুপ। এমনি ছেলে উত্তর দিলেন, আব্বা চিন্তার কোনো কারণ নেই, সেনা প্রধান বিদায় নিয়েছেন তো কি হয়েছে, এই দায়িত্ব আমি নিজ হাতে উঠাইয়া নিলাম। মুসলিম জাতি সেই নতুন সেনা প্রধান বাদশাহ পুত্র শাসক সন্তান চলে গেলেন বর্ডারে, পতাকা তুলে দিলেন তাদের দেশের নিশানা। 3 দিন পর বাদশাহর কাছে খবর আসছে, আপনার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে। এটা হলো সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ, তালের সুরে টানে। সংবাদটা শুনে বাদশাহ মানসিকভাবে খুব ভেঙে পড়লেন। উনি গেলেন আন্দর মহলে, বিবির কাছে শোনালেন। বিবি বলেন, কি বলছেন? যে যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করেছে। যে অসম্ভব, এটা আমি মানতে পারছি না। আমার কেন জানি মানতে অসুবিধা হচ্ছে, আপনি খবর নেন। কারণ চতুর্দিকে যেই দেশের উপরে যুদ্ধের হামলা হচ্ছে, সেখানে মুনাফিকদের মাধ্যমে তত্ত্বের হামলাও হতে পারে। আপনি তত্ত্ব নেন, উপযুক্ত ব্যক্তির মাধ্যমে খবর নেন। বর্ডার এলাকায় যাইতে লাগে 3 দিন, আইতে লাগে 3 দিন। ঘোড়ার মাধ্যমে খবর পাঠালেন। 2 দিন পরে খবর চলে আসছে, চিন্তার কারণ নেই। 3 দেশ মুছো লেখা দিয়া তারা পিছপা হতে বাধ্য হয়েছে। মুসলিম সেনাবাহিনী যুদ্ধে জয় লাভ করে তারা রাজমহলের দিকে ফিরতেছে। এখন তো বাদশা খুব খুশি, তাদেরকে বরণ করার জন্য ব্যবস্থাপনা চলছে। এদিকে বাদশা মহোদয় ঢুকে গেলেন আন্দর মহলে, বিবির পাশে বসে প্রশ্ন করা শুরু করলেন যে আমি পিতা হিসেবে বিশ্বাস করে নিয়েছি, কিন্তু তুমি মা বিশ্বাস করলে না, তার কারণটা কি? আমার তো বিশ্বাস হয়েছে, তুমি কেন বিশ্বাস করবে? দিনদার পরহেজগার মহিলা সন্তানের মা জবাব দেন, স্বামী হে, এই সন্তানের জন্মদাতা পিতা আপনি, কিন্তু গর্ভধারিণী মা আমি নিজ হাতে এই সন্তানের লালন পালন করেছি, এই সন্তানকে আমি বড় করেছি। তার ভিতরে আমি কি দিয়েছি এটা আপনার চাইতে আমি ভালো জানি। আপনি যদি বলতেন তোমার সন্তান শহীদ হয়ে গেছে, আমি মেনে নিতাম। মুসলমান জাতি হয়তো বিজয় লাভ করবে, আর নইলে শহীদ হবে। কিন্তু কাপুরুষের মতো ভীত সন্ত্রস্ত হয়ে পিঠ দেখিয়ে পলায়ন করবে না। আমি আমার এই সন্তান লালন পালন করতে আমার জানা মতে কোনদিন তারে কোনো হারাম লোকমা তার মুখে দেই নাই, হারাম খাদ্য আমি তারে খাওয়াই নাই। এমনকি তাকে যখন আমি দুধ পান করাইতাম, আমি অজুর হালতে তারে আমি দুধ পান করাইতাম। আপনি যদি বলতেন শহীদ হইছে মানতাম,
পলায়ন শব্দটা আমি এই জন্য মানতে পারি না। সঠিক বিশ্বাস মজবুত রাখা চাই। সাদা সাদাই থাকবে, কালো কালোই হবে। আপনি ভালো করবেন, রেজাল্ট ভালো হবে। হালালে হারামে খাওয়ায়, বিশেষ করে বর্তমান সমাজে হাতে গোনা কিছু মানুষ ছাড়া সংখ্যায় বেশিরভাগ মানুষ হারামের সাথে জড়িত হয়ে গেছে। হারাম যত লাইন, এর মধ্যে সুদ ভয়াবহ রূপ ধারণ করছে। কোন একটা পরিবারের স্বামী যদি সুদ না খায়, গোপনে গোপনে বউয়ে খায়। কি কারবার শুরু হয়েছে? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, আমরা বলি আমিন। আরো জুড়ে বলেন আমিন। সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা হয়েছে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাগণ তাদের স্বামীকে কতটুকু মর্যাদা দিতে হয়। একজন নারী এক কথা আল্লাহ এবং রসুলের পরে নারীর কাছে সবচেয়ে মর্যাদার তার স্বামী। বীর না, বুজুর্গ না, আল্লাহ এবং রসুলের পরে একজন নারীর কাছে তার স্বামী হলো সর্বোচ্চ মর্যাদার অধিকারী। নবীজি ডাক দিয়া বলেন, ফাতেমা আমি মুহাম্মাদে ডাক দিলে, আমি রসুলে না, শব্দটা বুঝবেন। একটা হলো নবীওয়ালা ডাক, আর একটা হলো পিতাওয়ালা ডাক। নবীজি বলেন আমি মুহাম্মাদে ডাক দিলেও আলীর অনুমতি ছাড়া আসতে পারব না। কথাটার ওজন বুঝেন। আমি মুহাম্মাদের ডাকেও আসতে পারব না, অর্থাৎ বিয়ে দিয়ে দিলাম, তোমার স্বামীর অধিকার তোমার উপরে সবচেয়ে বেশি। অনেক মানুষ, অনেক মহিলারা মনে মনে হিসাব মিলায়, এই বেড়ে কি তার মানতাম, মনে মনে এই হিসাবটা ঠিক মতো উজুটা জানেন না, এটারে কি তার মানতাম যে বইন কবুল কোয়ার আগেই আপনি বুঝে ইসলাম। কাকে নিয়ে জীবন কাটাবেন, কে আপনার স্বামী, কোন ধরনের লোকটাকে আপনি জীবন সঙ্গী বাছাই করছেন, এটা প্রথমেই বাছাই করেছেন, প্রথমেই নির্ধারণ করেছেন। যদি প্রথমে সংবাদ আসে যে মাদ্রাসাত ফরুয়া ব্যবসা করে, দাড়ি দুড়ি আছে, দাড়ির ফেসটা ফালেন না জেনে, ফইলে আপনার অপছন্দ নামাজি, এখন চিন্তা করলে লাভ কি? যা আছে তাই, আপনি যেমন নিয়েছেন এমন পীর পেয়েছেন। তবে জেনে রাখেন, সে তার জায়গায়, আপনার আমল আপনার জায়গায়। আপনি আপনার জায়গা থেকে তাকে সর্বোচ্চ মর্যাদা দেন, বদলা আল্লাহর পক্ষ থেকে। পুরুষ জাতির জন্য আল্লাহ এবং রসুলের পরে মা বাবার মর্যাদা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় পীর, উনি এক জায়গায়, বাবা অথবা মা এক জায়গায়, দুজন একসাথে ডাক দিল, তুমি সন্তান, মা বাবার ডাকে সাড়া দেওয়া ফরজ। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। যে যেটা জানে, জানায় তারে টানে। যে যেটা জানে, সবাই কি বেত তুলতে হবে? এরকম রাস্তার পাশে দাঁড়াইয়া, গ্রামের রাস্তা, বেত তুলে একজন পাশে বসে, কত মানুষ আসে যায়, কেউ কারোয় না। তেমনি আর একজন দেখা যায়, যায় সাইকেল দেয়, সাইকেল থামছে। উনি জিগায় কি ব্যাপার, কি দেখতেছেন? যে আমি একটু লক্ষ্য করতেছি আপনার বেত তোলাটা, দেখতেছি আমারটার সাথে মিলে কিনা। লাইনের লোক, নতুন জামাই শ্বশুর বাড়ি দিচ্ছে,
ফিরানায়র, ফিরানায়র গেলে কি নতুন না, টাটকা। ফিরানায়র মানে ফরের নায়রটাই তো, খালি রুমালটা নামছে মুহূর্ত, জামাই তো হে আগেরটাই। বউয়েও জামাইয়ের সব অভ্যাস হলো জানছে না, বুঝছে না, নতুন। শেষ রাত্রিয়া খালি গড়িয়া ঘুমায় না, উঠে উঠে। বিবি সব জায়গায় কি ব্যাপার, আপনার কোনো অসুবিধা, কোনো সমস্যা হইলে বলেন। যে না, একটা বাঁশের বাঁশির আওয়াজ শোনা যায়, কোনানো আমরা উত্তর ভাড়ার একজনের বাঁশি বাজায়, প্রায় দিনে রাতে স্কুল ঘরের ছাদের উপরে উঠে বাঁশি বাজায়। কয় আমি একটু যাইতাম। ওই কি কর, আমি নতুন জামাই, হেনু কেমনে যাবে? আমার দুইটা হু দেওয়ান লাগবে, কেন ঘুমে দত্ত। কয় হেন একটা খাল আছে, খাল ভার কেন? হাত নাই ভারইয়া। যে যেটা জানে, জানায় তারে টানে। এই কথার বিশ্বাস, বুঝ আমার সাথে আপনাদের একমত আছে না নাই? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। যে নামাজ জানে, এখন নইলে আরেকবার হইলে পড়বে। আর যদি জানে না, সারা জীবন কাটায়, নামাজ পড়ে না। তবে পড়ে, এক সময় পড়ে, তার কারণ মুসলমানের শেষ ঠিকানা যায় নামাজ। শেষ পর্যন্ত ঘুরে ফিরে আমাদের ঠিকানা যায় নামাজ। কিন্তু এমন এক টাইমে যায় সব শেষ করিয়া। ব্যবসা ছাড়িয়ে দিছি, দেখছি সব তাল্লি বাল্লি, বেটা কিস্তা নাই, ব্যবসা ছাড়িয়ে দিছে। দেখা গেছে যে না, আসলে ওইটা না, ব্যবসায় তারে ছাড়িয়ে দিছে। কাস্টমারে যদি দেয় 500 টিকে, ওরা ঘুরায় দিলে 700। ব্যবসা শেষ আসছে না, তারে ছাড়ছে। এখন বলে দুনিয়াদারি করে দেখছে কিস্তা নাই, সব সাইডে আসছে। কখন আল্লাহ বিল্লাহ করে এই সময় জানে না কিচ্ছু, খালি উড়া বসাটা শিখছে। কোন ওক্তে কয়বার কোন লাগে বয় না। ইমাম সাহেব যদি ডাকে যে আসেন, আমরা একটু একটু করে অন্তত 2-4টা সূরা ঠিক করি, সপ্তাহখানিক প্রশিক্ষণ দিয়া। ইমাম সাহেব যদি বলেন আগামী জোহরের রক্ত আমি শুনাম, আপনারা কি কি শিখছেন, কে কি পারো, ইমাম সাহেব একলা কেউ হইতো না। কারণ এই সময় মুখ এমন শক্ত হয়। আমি নিজে অভিজ্ঞতার থেকে বলছি, 16 জনের একটা তাবলীগের জামাত। এই 16 জন মুরব্বী মানুষ, জামাত পাঠাইছি 2 জন, সাথে 2 জন আলেম। এর মধ্যে একজন আজকের বক্তা ছিলেন মাওলানা তরিকুল ইসলাম নুরানি, আর মাওলানা তাফাজ্জুল হোসেন জগন্নাথপুরী, দুজনেই বক্তা। সাথে দিলাম যে ফাজাইলে আমল তিলাওয়াত কম করবেন, সূরার মশক বেশি করবেন। 4টা সূরা ঠিক। কারণ বিধান হলো কি, মাসআলা হলো তিলাওয়াত যদি সহি না হয় নামাজ হবে না। যার তিলাওয়াত সহি না, তার নামাজ কি না, নামাজ হবে না। এখন যদি কেউ কোন ত্যার বললাম না, এই গুসা আমার সাথে দেখাইলে লাভ কি? এই গুসা আমার সাথে দেখাই তো লাভ নাই। যে এখন যা হইতেছে এটা কি হইব, এইটা হইব যে এর ফিসে ফিসে রইলাম, এই মুসল্লাহ আল্লাহ যদি মাফ করে, এই আশায় সেজদাকারীর সাথে সেজদা দিলাম, এই উসিল্লার দিককে যদি আল্লাহ মাফ করে। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত যেগুলো,
প্রথমটাই সহিহ তিলাওয়াত পাঠাইছি জমাত 26 দিন পরে একটু রেকর্ড করে আমারে পাঠাইছি হুজুর কাম হইতো না যে কারণ কই যে শুনেন কাহাম্মা আলা তাল ফাতাল ওই 26 দিন ঘুষে মাইনছে জাগাত নেই আবার যে সেই তোর প্রত্যেকটা বিষয়ে সময়ে সবকিছু করতে হয়। আমরা যাদেরকে আল্লাহ সন্তানাদি দান করছেন কেউরে একটা কেউরে একাধিক ছেলে মেয়ে মিলায়া আল্লাহ দিছেন। স্বামী স্ত্রী দুইজন বসে হিসাব মিলায় ওয়াজ থেকে গিয়া আলেম হাফেজের বাপ হইলে যে ফজিলতটা রে 4-5টা যেহেতু আল্লাহ দিছে যা 1-8টা আল্লাহরে দেলাই আল্লাহরে 1-8টা দেলায় আর বাকি দিয়ে শয়তানরে দেয়। হিসাবটা কি এমন না? মুসলমান জেনে রাখবেন সন্তানকে পাহাড় পরিমাণ সম্পদ দিতে পারবেন, সন্তানকে হাওর পরিমাণ সম্পদ দিতে পারবেন, কোটি কোটি টাকা দিতে পারবেন, কিন্তু এই যে অভাবটা তামাম পৃথিবী দিলেও এই অভাব আর পূরণ করতে পারবেন না। কোন অভাব? শৈশবকালে মক্তবের প্রাথমিক যেই শিক্ষাটা মুসলমানের সন্তান সহি শুদ্ধ কোরআন শিক্ষা করা। হাফেজ হওয়া ফরজ না, আলেম হওয়াও ফরজ না, কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ কত সুন্দর বিধান রেখেছেন। হাফেজ হওয়া আলেম হওয়া যদি ফরজ হয়ে যেত সকলকেই হইতে হইত। আল্লাহ ফরজ করেন নাই কেন? যে মুসলমান এক জাতি ডাক্তারের প্রয়োজন আছে, মুসলমান এক জাতি ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, ব্যবসায়ী, কৃষক, রাজনীতিবিদ, সব সেক্টরে মুসলমান কাজ করবে। ছোট্ট একটা দল আলেম হাফেজ থাকবে কোরআন হাদিস পরিচালনার জন্য, তাদের মর্যাদা অনেক বেশি থাকবে। কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে ছেলে হোক মেয়ে হোক, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের জন্য ফরজ। সন্তানকে শিক্ষিত করবেন, মানুষ করবেন। ভাই, কোরআনের শিক্ষা ছাড়া সন্তান আলোকিত জীবন পাবে না। অথচ আমরা প্রত্যেকেই চাই এবং এটা আশাও করি শিক্ষার আলো ঘরে ঘরে আসেন না, একটা শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো। কুরআনুল কারীমের শিক্ষা ছাড়া এই শিক্ষার আলো শুধু ঘরে ঘরেই জ্বলবে, অন্তরে অন্তরে জ্বলবে না। শিক্ষায় যদি আপনি আপনার সন্তানকে আলোকিত মানুষ করতে চান, তাকে প্রথমে কোরআন শিক্ষা। সময় নষ্ট হতে পারে আপনার নজরে, সমাজের নজরে 2 বছর, 2টা বছর নুরানি পড়ায়া নিয়ে যান স্কুলে, বানান ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো অসুবিধা নেই। কিন্তু সন্তানকে যে একমুখী শিক্ষা দিলেন, সে যখন বালেগ হবে নামাজ ফরজ হবে। আপনি তো নামাজ পড়ার হাতিয়ার তাকে শিখাননি। বাংলা বই পড়িয়া নিজে শিক্ষা করব, তো এই শিক্ষা আর মক্তবের আবাসিক থেকে শিক্ষা সমান হবে না। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে এই মেসেজ, এই খবরটা দিচ্ছি, ছেলে হোক মেয়ে হোক, একটা হোক আর 5টা হোক, প্রত্যেকটাকেই প্রথমে নুরানি। প্রথমে কি? নুরানি। এর পরে দুনিয়া গুরানি, অসুবিধা নেই। আর যদি একমুখী শিক্ষা দেন, আলোকিত জীবন পাবে না। বিধর্মী বেঈমানদের, কাফের মুশরিক যা আছে, ইসলাম বিরোধী শক্তি যত লাইনে ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে, সব লাইনের টার্গেট ঘুরে ফিরে একটা। আমরা গবেষণা করে দেখি, এই টার্গেটটা হলো মুসলিম জাতিকে
কোরআন থেকে দূরে রাখা। এতে কি লাভ? যে এই জাতি আলোকিত হবে না। যখন আলোকিত হবে না, আমরা এদেরকে ইচ্ছা মতো শাসন করতে পারবো। সঙ্গীত শুনছেন তো? তামাম পৃথিবী যাদের বয়ে কাঁপত, আল্লাহ এবং রসুলের হুকুমের পরে মা বাবার আদেশ মানা ফরজ। আমাদের এই অঞ্চলের রাজনগরী হুজুর নামে একজন হুজুর ছিলেন, দেওবন্দের বড় আলেম। বাফও দেওবন্দি, ফুতও দেওবন্দি। ফুতরে যখন পড়াশোনা করায় আনলেন বাফে, বিয়ে করাইছেন। তো হুজুরের এক অভ্যাস ছিল সাদা ফাতা দিয়ে পান খাওয়া। আগে তো আর এত কোম্পানি, জোরদার কোম্পানি বেরিয়েছিল কি আগে? তখন তো কতটা দুলাল, রতন, হাকিমপুরি, মদপুরি, স্বপ্নপুরি, রাজীবপুরি বানায় সাদা ভাতা দেখাই। তো যখন অভ্যাস হয়ে যায় এক জিনিস, এটা না থাকলে ভাল লাগে না। বিড়ি খায়া যারা অভ্যাস হয়েছে, এরা জিগায় দেখবেন রোজা কি জিনিস। একটু পরে পরে খালি বালিশটা তোলা মানে বউ, এটা কি তাই ওই আগের অভ্যাস টাইলে বিড়ি দেখে কিন্তু ঘুরে আবার। হুজুরে যেদিন বিয়ে করাইছেন তার আব্বা, তো উনার পানও নাই, সাদা ভাতাও নাই। নতুন বউ বাসর রাতে বিবি সাবরে থুইয়া, তুমি বউ একটা নেককার নারী সংসারকে দিনদার বানাতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আগামীর ভবিষ্যৎ, দিনদারির ভবিষ্যৎ, নেককারীর ভবিষ্যৎ দান করেন, আমরা বলি আমিন। আমরা আত্তাহিয়াতুল সুরতে বসি, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।